আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ইরাক প্রবাসী কলেজের ভাইরা, আমি সবসময় বলি আপনাদের যে কোনো দালাল চক্র ফান্দে পড়ে এক জায়গা থেকে এক শহর থেকে আরেক শহর আসবে না। যেমনটা হয়েছে আমাদের এই এক প্রবাসী ভাই, নামটা কি জানো? সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন। কালকে এসছেন না? কালকে কালকে এসছে বাগদাদ থেকে বসরাই। আপনাদের সাথে কি বলছিল দালালে? কয় টাকা বেতন কি আমাদের বিস্তারিত? বলছে $450 বেতন, একটু জোরে বলেন। $450 বেতন, খানা টাকা মালিকে দিব, খানার টাকা দিব, হ্যাঁ। শুক্রবারে ছুটি আছে, 10 ঘন্টা ডিউটি। এটা কোনো কিছু মিল নেই। কোনো কিছু আসার পরে কি করছে আপনাদের সাথে? ব্যবহারটা কি করছে? আসার পরে আমাকে আসার পরে রুমে নিয়ে গেছে। রুমে নেওয়ার পরে ব্যাগটা কি করছে, নেওয়ার পরে পরে খাওয়ান দিছে হালকা পাতলা। নেওয়ার পরে পরে আমার একবার জানতে নেই, পরে লইয়া পরে আমার নিয়ে গেছে মাজরায়। নিয়ে আমি গাড়িতে উৎপন্ন মাজরা লোক কথা না, আর যে লোক আমাকে আনছে আমরা এদিকে তাকানো। হ্যাঁ। তার চোখেই দিইনি। পরে গাড়ির মধ্যে আমার মানে আপনার কাছ থেকে কয়টা গাড়ি ভাড়া নিয়েছে? আমার কাছে থেকে মুদিরে গাড়ি ভাড়া দিছিল। পরে আমার কাছে কইছে, অন কইছে যদি না করস তাহলে $400 করে দিয়ে পাসপোর্ট আর মোবাইল নিয়ে যাবি। $400 দেওয়া লাগবে গাড়ি ভাড়া বাবদ। হ্যাঁ হ্যাঁ, আপনারা কজন এসেছিলেন? 4 জন। তো আর তিনজনের আপনি কথা বলছেন, তারা তিনজন কি বলতেছে? তাদের সাথে কেমন ব্যবহার করতেছে? তাদের সাথে খারাপ ব্যবহার করতেছে। কি কয় তাদের? আপনি শোনেন তো ফোন দিয়ে? সেম কাহিনী কইছে যে মোবাইল দিলাম, যোগাযোগ করার পরে টাকা দিলে যাবি, সমস্যা নেই, কাম না করি। তার মানে 9 ঘন্টা ডিউটি থাকার কথা, $450 মাসের বেতন, হ্যাঁ আর সপ্তাহে একদিন করে ছুটি। কথা কাজে কোনোটা মিল নেই। যে নিয়ে এসছে তারা এখনো পর্যন্ত আপনারা চোখেও দেখিনি। না, চোখেও দেখিনি। তো ইরাক প্রবাসে যারা আছেন, নতুন এসছেন, আমি আপনাদেরকে বারবার, আমি না, আমার মতো অনেকে ফেসবুকে পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করে অনলাইনে, তারা কিন্তু বারবার সতর্ক করার পরেও আপনারা কিন্তু এইভাবে প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। যেমনটা হয়েছে আমার এই সানোয়ার ভাইয়ের সাথে। তো সানোয়ার ভাই আমাকে আজকে সারাদিন ফোন দিচ্ছে, এমনকি কালকে গাড়িতে ওঠার সময় আমার ফোন দিচ্ছিল যে ভাই আমি বস্তাতে আসছি, যদি কোনো সমস্যা আপনার সাথে একটু যোগাযোগ করবো, আমার একটু জায়গা দেন। সেই ক্ষেত্রে আজকেরই বিকালবেলা উনি কাজের সাইডে যাওয়ার পরে দেখে বেহাল অবস্থা, কাজের কথায় কোনোটা মিল না থাকার কারণে আমার সাথে ওই ভাই যোগাযোগ করছে যে ভাই আমার একটু বাঁচান, আমি নাহলে শেষ হয়ে যাবো। সারাদিন খাদ্য দেয়নি তাহলে? না না না, যেখানে নিয়ে গেছিল সেখানে কাজটা কি আপনার? কাজ হয়েছে আপনি মাজরা, তারপরে মানে মুরগি টুরগি তারপরে মানে বিভিন্ন কাম। ও তো আর গন্ধ শুনে পারি না, খাই না, বিড়ি আর আসলে উনি একটু শারীরিকভাবে অসুস্থ, আর যাদের রাখছে তাদেরকে অ্যাকচুয়ালি বন্দি করে রাখছে। তো আপনারা যারা যখন বস্ত্র থেকে বাগদাদে যাবেন, বাগদাদ থেকে বস্ত্রাতে যাবেন, একেবারে নিজের চেনা জানা লোক না থাকলে, আর বিশেষ করে বাংলাদেশ থেকেও যারা আসতেছেন নতুন করে অভিমুখে, আপনাদের বলবো আপনাদের নিজস্ব যদি কোনো লোক থাকে তাহলে ইরাকে আসবেন, না হলে ইরাকে আসবেন। আর বস্ত্র থেকে বাগদাদে আসবেন, আর এই যাওয়া আসার মাঝখানে যদি আপনার নিজস্ব লোক থাকে তাহলে আপনারা কাজে আসবেন। অনার্থায় কোনো অচেনা মানুষের সাথে কাজে আসবেন না। আসলে কিন্তু আপনি ফান্দে ফেসে যাবেন। এখন দেখেন গাড়ি ভাড়া $200, এটা ঠিক আছে, কিন্তু উপরন্ত আরো $200 চাই, অর্থাৎ $450 করে এক একজনের মানুষ প্রতি চাই। আবার যে জায়গায় কাজে দিয়েছে, আমার মনে হয় যে নিয়ে এসছে, জানি না তার নাম, এখনো পর্যন্ত জানতে পারিনি, উনি জানে না যে কে নিয়ে এসছে, সে বেটাটা কেমন। আমি বললাম যে অন্তত তার ছবিটা আমার কাছে দেন, ছবিটাও দিতে পারতেছে না, তার নাম্বার পর্যন্ত তাদের কাছে নেই। আসলে এইভাবে মানে পাগলের মতন পাগল পাড়া হয়ে বেতনের কথা শুনে, ডিউটির কথা শুনে কেউ এইভাবে জায়গা পরিবর্তন করে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজে আসবে না। আসলে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন। আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা, বেশি করে মানুষের কাছে শেয়ার করেন যেন এমন ধরনের সমস্যায় কেউ আর না পড়ে। যেমন ধরনের সানোয়ার ভাইয়ের সাথে এসে, যা আল্লাহর রহমতে আমার কাছে এসছে, আমি একটা কাজের ব্যবস্থা তো ওনাকে করে দেবো যদি উনি করতে পারে। সবাই দোয়া করবেন উনি যেন ভালোভাবে সে জায়গায় যেয়ে কাজ করতে পারে, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।